আপনারা জানেন বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, যার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে হাজির হতে হবে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে। ইতিমধ্যে দিল্লি গেছেন মুখ্য সচিব মনোজ পন্ত। মূলত সাসপেনশন এবং এফআইআর এর নির্দেশ দিয়ে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য সচিবকে যে চিঠি, যে নির্দেশ, তা মানা হয়নি কেন তার জবাবদিহি করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে। আমি সরাসরি কথা বলবো এই নিয়ে আরো বিস্তারিত জানার জন্য। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, কিন্তু তার আগে দেখাতে চাইবো যে 3টি চিঠি চালাচালি এখন অবধি হয়েছে। 2টি চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে, এবং তারপর মুখ্য সচিব তিনি চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে, কিন্তু সেই চিঠিতে কোনো নির্দেশ পালন করা হয়নি এইটা বলা হয়েছে। পরিবর্তে কি পদক্ষেপ রাজ্যের তরফে নেওয়া হয়েছে সেই বার্তা দেওয়া হয়েছে, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল তা অমান্য করা হয়েছে। এই যে পরপর চিঠি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আমি এইখানে সরাসরি চলে যাব। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, এইটা আমাদের জানাও যে নির্ধারিত সময় বিকেল 5টা, যার মধ্যে হাজির হয়ে ফুল বেঞ্চের সামনে জবাবদিহি করতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। কি আপডেট রয়েছে? দেখো, জানি নাকি নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে, খুব স্বভাবতই নির্বাচন কমিশন নিজের নির্দেশ থেকে কিন্তু পিছনে সরবে না, এবং রাজ্যকে যে চিঠি দিয়েছে রাজ্য যে অমান্য করেছে, এবং সেই কারণে কিন্তু মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের সামনে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে আরও একটি বিষয়, যদি নির্বাচন কমিশন এই বিষয়ে কিন্তু অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু এটা পুরো গোটা দেশে কিন্তু একটা নজিরবিহীন হয়ে থাকবে। কারণ এই পুরো যে নির্দেশ দেওয়া হচ্ছে, এটা কিন্তু পুরো দেশের কিন্তু যে কোনো সিএসকে কিন্তু তারা দিতে পারবে। কারণ এসআইআর শুরু হওয়ার পর যে কোনো রাজ্যে যা কিছু ঘটনা ঘটবে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সেখানকার সিএসকে কিন্তু তারা দেবেন যে এই ব্যবস্থা নেওয়ার জন্য। শুধুমাত্র বাংলার ক্ষেত্রে বা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন নিজের দেওয়া নির্দেশ থেকে কিন্তু পিছু হটবে না, এমনটাই বোঝা যাচ্ছে। এবং অন্যদিকে আরও একটা জানিয়ে রাখি, মুখ্য সচিবও নিজের তরফ থেকে অবশ্যই রাজ্যের বক্তব্য রাখবেন, কিন্তু যে চিঠি সর্বসমক্ষে এসেছে এবং জনসমক্ষে এসেছে, সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা বলা হয়েছে একেবারে অযথা কঠোর পদক্ষেপ। অর্থাৎ নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিচ্ছে, যে এফআইআর বা সাসপেনশনের ব্যাপারে এইআরওর বিরুদ্ধে এবং একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তার বিরুদ্ধে, সেক্ষেত্রে রাজ্য মনে করছে অযথা কঠোর পদক্ষেপ। মানে রাজ্য কিন্তু বলছে নির্বাচন কমিশনকে এই পদক্ষেপ যে নেওয়া হয়েছে সেটা কিন্তু অযথা কঠোর পদক্ষেপ। রাজ্যের নিজের বক্তব্য পেশ করছে সেই চিঠির মাধ্যমে, কিন্তু নির্বাচন কমিশন এখনও চাইছে, এবং কালকেও কিন্তু বলা হয়েছে সেই চিঠিতে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর জন্য এবং সশরীরে নিজে এসে নির্বাচন কমিশনে সেটা জানানোর জন্য। মুখ্য সচিব দিল্লিতে গেছেন, নির্বাচন কমিশনে যাবেন, অবশ্যই বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে, এবং সেক্ষেত্রে সবথেকে বড় কথা, নির্বাচন কমিশন কিন্তু নিজের যে দেওয়া নির্দেশ থেকে পিছু হটবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি, মুখ্য সচিব যেহেতু একদম নির্বাচন কমিশনে গেছেন, তাদের অবশ্যই তার বক্তব্য পেশ করবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়, দেখো, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওপরই নির্ভর করছে তারা কি ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে অনেকগুলো ব্যবস্থা হতে পারে। সেটা হতে পারে মুখ্য সচিবের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন, নাকি আদালতের দ্বারস্থ হবেন, নাকি আবারও বলবেন সতর্ক করে যে আবারও এই নির্দেশ পালন করা হোক। সেক্ষেত্রে রাজ্য কি করবে, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ এই যে নির্দেশ দেওয়া হচ্ছে, এটা কিন্তু সারা দেশের জন্য প্রযোজ্য। যে কোনো যে রাজ্যে যে ঘটনা ঘটবে বা যেটা কারচুপির যদি কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নেওয়ার কথা বলবে সেটা কিন্তু সেই রাজ্যের সিএসকে জানাবে, প্রথমেই সেই সিএসকে জানাবে। সেক্ষেত্রে সেইভাবেই কিন্তু প্রথম পদক্ষেপ হিসেবে এই একদম এসআইআর শুরু হওয়ার আগে সেক্ষেত্রে কিন্তু বাংলার সিএসকে বলা হয়েছিল। সেক্ষেত্রে রাজ্য কিন্তু সেই নির্দেশ মানেনি, এবং বরং নির্দেশ না মানার পরও কিন্তু রাজ্য একটা ডিটেল রিপোর্ট তৈরির কথা বলা হয়েছে। যদিও নির্বাচন কমিশনের কাছে কিন্তু একেবারে তাদের কাছে ফুল প্রুফ রয়েছে, এভিডেন্স রয়েছে, তা সত্ত্বেও ডিটেল রিপোর্ট কিসের সেটা নিয়েও প্রশ্ন উঠছে। একেবারে ফুল প্রুফ এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স থাকার পরেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এই 5 জনের বিরুদ্ধে এই প্রশ্ন তুলে জবাবদিহির জন্য কিন্তু তলব করা হয়েছে বিকেল 5টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে।